দেশের অনেক উন্নতি, বাংলাদেশের ট্রান্সপোর্টের উন্নতির কথা বলে শেষ করা যাবে না, কিন্তু অবনতিরও অনেক কিছু বলার আছে, যেটা আজ থেকে 15-20 বছর আগে আমরা নিজেরাই ভোগান্তিতে পড়েছিলাম এবং পড়েছি। আমাদের মতো সাধারণ নিপীড়িত মানুষ, হাজার হাজার মানুষ এই ট্রান্সপোর্টের যে স্টাফ বাহিনী আছে তাদের কাছে যে কত নির্মম নির্যাতিত হয়েছে তার একটা বিষয় আজকে আমি তুলে ধরব সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে, আমি আমার এলাকার বিষয় নিয়ে কথা বলি। আমার শেরপুর ডিস্ট্রিক্ট থেকে আমি যখন ঢাকাতে আসতাম তখন আমার কাছে ভাড়া নিত এবং আমার মতো আরও অন্য অন্য যাত্রীদের কাছে টাকা নিত শেরপুর টু ঢাকা। শেরপুর টু ঢাকার যে ফুল ভাড়া, সেটা টিকিট কেটে উঠতে হতো কাউন্টারে, ফুল ভাড়াটা নিয়ে নিত এবং তারা ময়মনসিংহ পর্যন্ত এসে গাড়ির ড্রাইভার, প্যাসেঞ্জার, হেল্পার সব গাড়ি থেকে নেমে পালিয়ে যেত। তো অনেক খোঁজাখুঁজির পরে, অনেক কিছুর পরে নিউজ পাওয়া যেত গাড়ি নষ্ট, এবং ওরা বলে যেত, ভাই গাড়ি নষ্ট, যেতে দেরি হবে। কত দেরি হবে সেটা কিন্তু তারা বলে নাই। তো আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, কোনো খবর নেই, ড্রাইভারের খবর নেই, প্যাসেঞ্জারের বসে আছে, কন্ডাক্টরের খবর নেই, সুপারভাইজারের খবর নেই, হেল্পারের খবর নেই, কারো খবর নেই। একসময় আস্তে আস্তে গাড়ি খালি হয়ে যেত, তারপরে তারা গাড়িটা আবার টান দিয়ে নিজের গন্তব্যস্থলে নিয়ে যেত। এই যে ঠকবাজ, প্রতারক, বেঈমান, এদের পাল্লায় আমরা পড়তাম শেরপুর থেকে ঢাকা যাওয়ার সময়। ঠিক তেমনই অল্টারনেট আমরা ঢাকা থেকে শেরপুর আসতাম। ঢাকা থেকে শেরপুর আসার সময় ফুল ভাড়া, শেরপুরে ভাড়া নিয়ে নিত। ভাড়া নিয়ে এরা কোনো রকম ময়মনসিংহ চরপাড়া এসে, চরপাড়া মেডিকেলের একটু আগে, সেখানে মাইজকান্দি না কি জানি এলাকা বলে, ওর একটু সামনে, সেখানে রাস্তার পাশে গাড়িটা সুন্দর করে সাইড করে রেখে দিত, দিয়ে ড্রাইভার নেমে যেত, হেল্পার নেমে যেত, সুপারভাইজার বলতো, ভাই গাড়ি নষ্ট, সারতে সময় লাগবে, দেরি হবে। তো ঠিক আছে, সারেন। ওই আমরা তো বুকারাম হাদারামের মতো বসে থাকতাম, গাড়ি সারবে। আসলে গাড়ি কি নষ্ট? কচু নষ্ট। গাড়ি কচু নষ্ট না, এরা হলো ঠকবাজ, প্রতারক, বেঈমান, মানুষের রক্ত চোষা গাড়ি স্টাফ, বিশেষ করে আমাদের শেরপুর ময়মনসিংহ।